আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 27 মে 2025। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি ইশরাত জেইন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা, শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন হাজিরা। প্রাকৃতিক সম্পদের খোঁজে সৌদি ও কুয়েতের যৌথ অভিযান, মিলল নতুন তেলের খনির সন্ধান। এভিয়েশন ইতিহাসের বিরল ঘটনা, এক হজ যাত্রীর জন্য আকাশ থেকে 2 বার ফিরে এলো বিমান। সৌদি থেকে উট এনে বাংলাদেশের খামারে লালন পালন, দাম উঠছে 30 থেকে 32 লাখ টাকা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির আকাশে চাঁদ দেখা যাওয়ায় আগামী 6 জুন শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাফাতের দিন পড়বে 5 জুন। এদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত থাকবে আরাফাতের ময়দান। মঙ্গলবার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ছিল 146 হিজরি সনের 11তম মাস জিলকদের 29তম দিন। এদিন সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় বছরের শেষ মাস জিলহজের সূচনা হয়। এই মাসে পবিত্র হজ ও ঈদুল আজহার মতো গুরুত্বপূর্ণ ইসলামী ইবাদত ও উৎসব পালিত হয়। ইংরেজি মাসের হিসেবে আগামী 6 জুন দেশটিতে ঈদ পালন করা হবে। সৌদি সরকারের পরিসংখ্যান অনুযায়ী আগামী মাসে হজ পালনের জন্য এখন পর্যন্ত প্রায় 10 লাখ বিদেশি তীর্থযাত্রী দেশটিতে পৌঁছে গেছেন, যার মধ্যে সিংহভাগই এসেছেন আকাশপথে। সীমান্ত ক্রসিং দিয়ে এসেছেন 35,478 জন, আর সাগর পথে এসেছেন 2,822 জন। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরব ও কুয়েতের সরকার নতুন একটি তেলের খনি পাওয়ার কথা জানিয়েছে। উত্তর ওয়াফরা ওয়ারা বারগান অঞ্চলে এর সন্ধান পাওয়া গেছে। এই অঞ্চলটি 2 দেশকে বিভক্ত করেছে। আবিষ্কৃত হওয়া নতুন তেলের খনিটি ওয়াফরা অঞ্চল থেকে 5 কিলোমিটার উত্তরে অবস্থিত। এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ওয়াফরা অঞ্চলে অবস্থিত ওয়ারাকুপ থেকে প্রতিদিন 500 ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হচ্ছে, যার এপিআই গ্র্যাভিটি 26 থেকে 27 ডিগ্রি। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিভক্ত অঞ্চলে এ ধরনের তেলের খনি আবিষ্কার এবারই প্রথম। এছাড়া কিছু সময় বিরতির পর 2020 সালের মাঝামাঝি সময় থেকে যৌথভাবে তেলের খনি আবিষ্কারে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও কুয়েত। এ ধরনের তেলের খনি আবিষ্কার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই খনি সৌদি আরব ও কুয়েতকে বিশ্বস্ত বৈশ্বিক জ্বালানি সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে এবং যৌথভাবে তেল ক্ষেত্র অনুসন্ধান ও উৎপাদনে চলমান সক্ষমতাকেও ত্বরান্বিত করবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা দিয়েছিলেন লিবীয় যুবক আমের মাহাদি মনসুর আল কাজাসফি। কিন্তু যাত্রা শুরুর মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা, যা হয়ে উঠেছে আল্লাহর কুদরতের এক জীবন্ত দৃষ্টান্ত। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ঘটনা। 2 দিন আগের কথা, ঘড়ির কাঁটায় ঠিক 12টা দুপুরে হজ ফ্লাইটের নির্ধারিত সময়। আমির ছিলেন তার দলের সর্বশেষ হজযাত্রী। তিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ত্রিপলি বিমানবন্দরে পৌঁছান। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরই নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে, যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না। বাকিরা বোর্ডিং শেষ করে প্লেনে উঠে যান, আর আমের একা বসে থাকেন হজের আশাভঙ্গের আশঙ্কা নিয়ে। পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন, সবই আল্লাহর ইচ্ছা, হয়তো এ হজযাত্রা তোমার কপালে ছিল না। কিন্তু আমের ভয় পাননি, তার মুখে ছিল দৃঢ় বিশ্বাস ভরা জবাব, ইনশাআল্লাহ প্লেনটি উড়বে না, আবার আসবে। আমার নিয়ত হজ, আমি অবশ্যই যাব। প্রবল বিশ্বাসের সঙ্গে দেওয়া তার এ জবাবের কিছুক্ষণ পরই ঘটে যায় প্রথম বিস্ময়।
এয়ারপোর্টে ঘোষণা এলো প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর সেটি ফিরে আসছে। বিমানবন্দরে সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কিন্তু তাতেও পাইলট আমিরের জন্য দরজা খুলেননি। দ্বিতীয়বারও আমিরকে ছেড়ে উড়ে গেল বিমানটি, কিন্তু মাঝ আকাশে বিমানটি আবারও বিপাকে পড়ে। এবার মৌসুমি ঝোড়ো আবহাওয়ার কারণে বিমানটি আবারও ফিরে আসে। তখন পাইলট নিজেই বলেন, আল্লাহর কসম আমি আর উড়ব না যতক্ষণ না আমির প্লেনে ওঠেন। অবশেষে বিমানের দরজা খুলে দেওয়া হয় শুধু আমিরের জন্য, আর তিনি উঠে পড়েন সেই বিমানে। সৌদি পৌঁছে আমির মাহদি মনসুর আল কাজাসফি নামে ভাগ্যবান এ যুবক একটি ভিডিও বার্তায় বলেন, আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয়, আল্লাহ তার কুদরত দেখিয়েছেন। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। মরুভূমির জাহাজ খ্যাত উট লালন পালন করা হচ্ছে বাংলাদেশের যশোরের সারসার বেনাপুল পুটখালি গ্রামে। ঈদুল আজহায় এই প্রাণীগুলো বিক্রির টার্গেট নিয়েছেন খামার মালিক নাসির। খামার সূত্রে জানা গেছে 1 বছর আগে উটগুলো সৌদি আরব থেকে এই খামারে আনা হয়। প্রতিটির উচ্চতা 12 থেকে 15 ফুট। কোরবানির ঈদকে সামনে রেখে এক একটি উট বিক্রি হচ্ছে 30 থেকে 32 লাখ টাকার মধ্যে। এখন পর্যন্ত একটি বিক্রি হয়েছে। খামারি জানান, প্রতিদিন ভোরে শুরু হয় উটের পরিচর্যার কাজ। পরিষ্কার পানি দিয়ে গোসল, তারপর উন্নত মানের খাবার খাওয়ানো হয় ছোলা, ভুট্টা আর ঘাস। উটের পরিচর্যায় রয়েছে আলাদা যত্ন। বিশাল এই প্রাণীগুলোকে প্রতিদিন নির্ধারিত খাদ্য তালিকা মেনে খাওয়ানো হয়। দর্শনার্থী ও ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এই গ্রাম। অনেকে শুধুই দেখার জন্য আসছেন, আবার কেউ পরিবারসহ এসে আগ্রহ নিয়ে খোঁজ খবর নিচ্ছেন। গ্রামের সাধারণ মানুষের মধ্যেও উট নিয়ে উৎসাহ চোখে পড়ার মতো। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা, শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন হাজিরা। প্রাকৃতিক সম্পদের খোঁজে সৌদি ও কুয়েতের যৌথ অভিযান, মিলল নতুন তেলের খনির সন্ধান। এভিয়েশন ইতিহাসের বিরল ঘটনা, এক হজ যাত্রীর জন্য আকাশ থেকে 2 বার ফিরে এলো বিমান। সৌদি থেকে উট এনে বাংলাদেশের খামারে লালন পালন, দাম উঠছে 30 থেকে 32 লাখ টাকা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জেরিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।